আসসালামু আলাইকুম গাইস। এখন দেখতে পাচ্ছেন আমরা গরুর মাংস রান্না করব ডাউল দিয়ে, নতুন রেসিপি। এখন গরুর মাংসের ভিতরে পেঁয়াজ দেওয়া হয়েছে, এখন আদা রসুন আর এই মশলাগুলো দেওয়া হবে। আদা দেওয়া হচ্ছে, আদা রসুন বাটা, মশলা, এখন হলুদ, মরিচের গুঁড়া পরিমাণ মতো, এবার হলুদের গুঁড়া, এখন লবণ দেওয়া হচ্ছে পরিমাণ মতো, যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমরা কষাবো, একসাথে মাখিয়ে তেল তেল দিয়ে তারপরে মাখিয়ে নেব। তেল ডালা হচ্ছে, এখন এখন লাড়া দিয়ে এখন মাখিয়ে দেওয়া হচ্ছে দুইটা, সব মশলা একসাথে দিয়ে কষানো হবে। ডাউলটাকে আমরা ভিজিয়ে রেখেছি, এই যে বড় ডাউল। এখন আমরা ডাউলটাকে ভালো করে ধুয়ে নেব। ডাউল আর গরুর মাংস দিয়ে একসাথে ডাউল মাংস রেসিপি, এটার নাম হলো ডাউল মাংস রেসিপি। ডাউল দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন মাংসটা কষানো হলে ডাউল গুলো দেওয়া হবে। মাংস কষাতে দিয়েছি, জাল হচ্ছে, এখন একটু লাড়া দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে দিব কতক্ষণ সিদ্ধ হতে। এটা বড় ঢাকনাটা। গ্যাসের অবস্থা দেখুন, আগুনই নেই। ডাল আর মাংস রান্না শেষ, কমপ্লিট হওয়ার পর দেখুন কি অবস্থা হয়েছে। এখন আমরা ডাউল দিব, বোটের ডাউল মাংসতে দিয়ে তারপর কষিয়ে দিব। এখন মাত্র দিচ্ছি পাতিলে। ডাউল থেকে বেশি মাংসই দেখা যাচ্ছে। এখন মাংস আর ডাউল আমরা কষাতে দিয়ে গেলাম।